যিনি দেন তিনি ফিরিয়ে নেন। ফিরিয়ে নেন? ফিরিয়ে দেন না? না দেন বই কি, সেই জন্য তো বারবার জন্মের পরে পরজন্ম থাকে। আমার আমার বাবার পরজন্ম হবে? হবে বই কি, নিশ্চয়ই হবে। সেটাই তো নিয়তির লিখন। আচ্ছা নিমাই দাদা, লোকে বলে তুমি খুব পণ্ডিত মানুষ, তুমি বলতে পারো আমার বাবা পরজন্মে কি হবে? আমি বড় পণ্ডিত বলে নয়, তোর কান্না বন্ধ করার জন্য বলতে পারি। হ্যাঁ, এবারে বলো। নলিন পণ্ডিত তোর কোলেই জন্মাবে, তোর সন্তান হয়ে। তার জন্ম হবে হালি শহরে। তোর সন্তান তোকে ইতিহাসে অমর করে রাখবে। এসব তুমি কি বলছো? নিমাই পণ্ডিতের মিথ্যে কথা বলার প্রয়োজন হয় না রে। কিন্তু কি করে? পান খাবি না রাইনি? না না, তুমি কথা ঘোরাচ্ছ, আগে বলো কি করে। খুব ভালো সিংহলি সুপুরি দেবা ভাবি। তুমি খুব চালাক, তুমি জানো আমি খুব লোভী। আমি তাই জন্য। আচ্ছা দাও। এ মা, এটা তো উচ্ছিষ্ট। প্রসাদ তো দেবতার উচ্ছিষ্ট। ভুলেছিলাম, সবকিছু ভুলেছিলাম। কিন্তু কিন্তু পরশু রাতে স্বপ্ন দেখার পর থেকে আমার সবকিছু কেমন তছনছ হয়ে গেল। সারাদিন ঘরের মধ্যে ছটফট করে থাকতে না পেরে তারপর আজ বেরিয়ে পড়লাম। স্বপ্ন? কি স্বপ্ন দেখেছিলিস তুই? গুরু, তুমি আমার বাপেরও বেশি। তোমাদের কারোর কাছে আমার কিছু বলতে কোনো লজ্জা নেই। তোমরা তো জানো আমার প্রথম গর্ভটা নষ্ট হওয়ার পর থেকে কবরেজ বলেছিলেন আর ফল না ধরাই ভালো। কিন্তু বাবা বাবা স্বপ্নে তুই দাদাকে দেখলি? হ্যাঁ গো, বাবা একটা বিরাট জলের মধ্যে দাঁড়িয়ে, তার বুক ছাপিয়ে অজস্র জলের ঢেউ। একে কি সমুদ্র বলে? হবে হয়তো। কত জল, সে কি অনন্ত শয়নের অনন্ত সাগর? কি জানি, আমি তো মুখ মেয়ে মানুষ, কিচ্ছু বুঝি না। কিন্তু কিন্তু সেই জলের উপর ভেসে যাচ্ছে অজস্র তারা, নক্ষত্র, উল্কা। তারপর তারপর বাবা আর্তনাদ করে বলে উঠল, মা নারায়ণ, মা রে, আর কতখানি স্বর্গমধ্যের মাঝখানে থাকবো মা? আমাকে আমাকে আশ্রয় দিবেন মা। অধর্মে অনাচারে দেশ যে ছিঁড়ে যাচ্ছে, ছেড়ে দিবে শুধু নিকাশ অন্ধকার। আমার জন্য নিমাই পথ ছেড়ে বসে আছে রে মা। আধার আমাকে আমাকে আশ্রয় দিও, আশ্রয় দিও। এ তুই আমায় কি শোনালি নারায়ণ? এ তুই আমায় কি শোনালি? হে প্রভু, এত দিলে কি তোমার দয়া হলো প্রভু? এত দিলে কি চাকা ঘুরছে, সপ্তর্ষি মণ্ডল নেমে আসবে এই পৃথিবীর বুকে প্রভু? কিন্তু তুমি কাউকে কোনো কথা বলতে পারবে না, কাউকে না, কিচ্ছু না।
আমাকে আমাকে কথা দাও। এ কি বিচিত্র সময় তোমার প্রকাশ প্রভু। আমার এই কুঁড়ে ঘরে কোন সুদাম কোন শ্রীদামকে তুমি ললরূপে পাঠাচ্ছ প্রভু। কথা দাও আমাকে, কথা দাও আমাকে, তুমি কাউকে কিচ্ছু করবে না, কথা দাও। কথা দিলাম মা, আমি নিমাইকে কিচ্ছু শুধবো না, কিচ্ছু। তুই শুধোস, শুধু তুই তুই আমাকে বলিস এই স্বপ্নের ব্যাখ্যায় নিমাই কি বললো সেটা বলিস বাবা। আহা, শস্য শ্যামলা বঙ্গদেশ, অফুরন্ত তার জলরাশির ভান্ডার। তোমাদের কেমন লাগছে? খুব ভালো আছে, খুব ভালো। সিওয়ার্টে পৌঁছতে আর কতদিন লাগবে? কেন, তোমার পিতামাতার জন্য মন কেমন করছে? না আচার্য, প্রতি ফলে আপনার সঙ্গ সুখ উপভোগ করছি। ভাবছিলাম আর কতদিন আপনার সঙ্গে থাকতে পারবো। সবে তো যাত্রা শুরু, আমরা একসঙ্গে বহুদিন থাকবো। আপনার বাড়ির জন্য মন খারাপ হচ্ছে না? বাড়ি? বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ। দেহ মন আদি তোমারে সপেছি, দেহ মন আদি তোমারে সপেছি। কুলশীল জাতিমান, কুলশীল জাতিমান। ঢালি তন মন দিয়াছি তোমারি পায়, পিরিতি রসেতে ঢালি তন মন দিয়াছি তোমারি পায়। তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর পতি, তুমি মোর পতি। মনে নাহি আন ভাই, মনে নাহি আন ভাই। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। তোমার লাগিয়া কলঙ্কের হার, তোমার লাগিয়া কলঙ্কের হার। গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ, গলায় পরিতে সুখ। এদেশে না রব দূর দেশে যাব, এদেশে না রব দূর দেশে যাব। পাপ প্রীতির কথা শুনিতে না পাবো, পাপ প্রীতির কথা শুনিতে না পাবো। এদেশে না রব
এ মতি বিষম চিতা জালি দিবে সে। আচার্যদেব, একটা ইচ্ছে আছে, কি? পূর্ণ করতেই হবে। আমি ইচ্ছে পূরণ করার কে? সবই তার ইচ্ছে। বলো। একটা গান শোনাবেন? এই কথা? সখী কহিও তাহার পাশে, সখী কহিও তাহার পাশে, যাহারে ছুঁইলে স্নান করিয়ে সে মোরে দেখিলে হাসি। সখী কহিও তাহার পাশে, সখী কহিও তাহার পাশে। কার শিরে হাত দিয়া কদম্ব তলাতে কি কথা কহিরে যমুনার জল ছুঁইয়া। কার শিরে হাত দিয়া কদম্ব তলাতে কি কথা কহিরে যমুনার জল ছুঁইয়া, যমুনার জল ছুঁইয়া। মোর বৃন্দাবন আছে সাক্ষী, মোর বৃন্দাবন আছে সাক্ষী। যদি মনে লয় আরো এক আছে কপট নামেতে পাখি। মোর বৃন্দাবন আছে সাক্ষী, মোর বৃন্দাবন আছে সাক্ষী। বলো নিঠুরের আগে যাহার লাগিয়ে যে জন্ম রয়ে সে বধ কাহার লাগে। বলো নিঠুরের আগে যাহার লাগিয়ে যে জন্ম রয়ে সে বধ কাহার লাগে, সে বধ কাহার লাগে। গুরু চণ্ডী দাসে ধনে, গুরু চণ্ডী দাসে ধনে, যাহার লাগিয়ে যে জন কাঁদোয় সে তারে পাশরে কে। সখী গুরু চণ্ডী দাসে ধনে, সখী গুরু চণ্ডী দাসে ধনে, 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 গুরু চণ্ডী দাসে ধনে। বাহ, চমৎকার। ও ভাই মুকুন্দ সঞ্জয়, কাপড়টা আমাদের দিকে একটু ঘোরান না, আমরা একটু দেখি। কি সুন্দর দেখতে, তাই না দিদি? তা যা বলেছিস। তোর বরের ব্যবসা বুদ্ধি দেখছি বেশ ভালো। তুমি তো অবাক করলে হে মুকুন্দ। হ্যাঁ, এত সুন্দর নকশার কথা তো ভাবিনি। আমি তো বলেছিলাম দাদা, আমার উপর আপনি ভরসা করতে পারেন। তাই তো দেখছি, তোমার প্রশংসা করতেই হয়। এবার তাহলে সাগর পারে রপ্তানির জন্য উপযুক্ত বণিকের সন্ধান করুন। সে তো করতেই হয়, কিন্তু কিন্তু উপযুক্ত বণিক পাবো কোথায় যে এর কদর করবে, ন্যায্য মূল্য দেবে? সপ্তগ্রাম বন্দর তো শুকিয়ে যাচ্ছে। সপ্তগ্রাম বন্দর শুকিয়ে যাচ্ছে তো কি হয়েছে, চাটিগ্রাম বন্দর তো জেগে উঠছে, আমরা সেখানেই ব্যবসা করব। পরিস্থিতি যা দেখছি তাতে অন্য কোনো উপায় নেই। এদিকে নিমাই শ্রীহট্ট চলে যাওয়ায় নবদ্বীপে বণিকদের আসা যাওয়া একটু কমে গেছে। তা ঠিক, নিমাই দাদাকে দেখতে কত দূর দূর থেকে লোক আসতো। লোকে বলে নিমাই পণ্ডিতকে দেখলে নাকি দিন ভালো যায়, এসব কথাও তো শুনছি। অনামিকা ঠিকই বলেছে। বণিকদের ধারণা
নিমাইয়ের দর্শন পেলে বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটে। আর সেই সুযোগে আমাদের সঙ্গে বণিকদের পরিচয় হয়। নিমাইয়ের জন্যই তো আমাদের ব্যবসার এত বাড়বাড়ন্ত। নিমাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। কাজেই ওর অনুপস্থিতিতে ওর সংসারের দেখাশোনা করা আমাদের কর্তব্য। বিধবা শচী দেবী কি করে একা সব দিক সামলাচ্ছেন কে জানে। লক্ষ্মীপ্রিয়া তো নিতান্তই বালিকা। তাহলে আমি আর অনামিকা দিদি একদিন দেখে আসি ওরা কেমন আছেন। সুমঙ্গলা, আমাদের পুত্রটিকেও সঙ্গে নিয়ে যেও। শচী দেবীর আশীর্বাদ নিয়ে এসো। দেখো মুকুন্দ, ওদেরকে অর্থ এবং সামগ্রী দিয়ে সাহায্য করাটা আমাদের কর্তব্য। তাহলে সুমঙ্গলা, তোমরা দুই যায় মিলে কাল সকালেই নিমাইয়ের বাড়ি চলে যেও। খোঁজ নিয়ে এসো সংসারের কি কি প্রয়োজন। জানি না গ্রহণ করবেন কিনা, কারণ বৈষ্ণব বিনয়ের তলায় এই মিশ্র পরিবারটির আত্মসম্মান বোধ বড় প্রবল। তবে তোমরা যেও। শ্রীহট্ট থেকে ফিরে নিমাই যেন বোঝে ও একা নয়, আমরা ওর সঙ্গে আছি। বৌমা, বৌমা, ও বৌমা, হাতটা যে ধরে যাচ্ছে, পুরা গন্ধ বেরোচ্ছে। কত কি ভাবছো বাছা? তোমার কি হয়েছে বৌমা? শরীর খারাপ লাগছে? না মা। না মা? মেয়ের মুখ দেখলে মা বুঝতে পারে। দেখি, আহা, চোখ দুটো ছলছল করছে। বুঝেছি মা, বুঝেছি। নিমাইয়ের জন্য মন খারাপ লাগছে। আমারও পোড়া কপাল মা। সংসারের যে অবস্থা, নুন আনতে পান্তা ফুরুন। নিমাইয়ের রোজগারই আমাদের সব ভরসা। নইলে আমারও কি মন চায় আমার ওই শিবরাত্রির সলতে নিমাইকে বিদেশে পাঠাতে? মামা, মাগো, আমি একটা কথা বলি। নক্কি দিদিরে কদিনের জন্য তার বাপের বাড়ি পাঠতে দাও। বাপ মার কাছে কদিন থাকলে না মনটাও তার ভালো থাকবে একটু। পাঠাতে বললেই কি আর পাঠানো যায় শান? দিনক্ষণ দেখতে হবে, তবে তো। না মা, বাপের বাড়ি আমি যাব না। তাছাড়া কদিন হলো আপনার শরীরটাও ভালো যাচ্ছে না। আমি চলে গেলে আপনাকে কে দেখবে? আর সংসারের এত কাজই বা কে করবে? মামা, মাগো, আমার নক্কি দিদি কদিনেই কেমন পাকা গিন্নি হয়ে উঠেছে দেখেছো? ও নক্কি দিদি, দেখেছিস ঈশান, ঘর আলো করা বউ নিয়ে এলাম, কিন্তু দুদিনেই কেমন কালো হয়ে গেল। কত কত রোগা হয়ে গেছে। হ্যাঁ রে মেয়ে, নিমাইকে বিদেশে পাঠিয়েছে বলে আমার উপর রাগ করেছিস? মা, সংসারের জন্য আপনি যা ভালো বুঝেছেন তাই তো করেছেন। না মানা, এখন মনে হচ্ছে নিমাইকে বিদেশে পাঠিয়ে আমি কাজটা ঠিক করিনি। তোমার তোমার একা একা দিন কাটছে। বলিহারি যাই সর্বরিয়া সর্বজয়া আগে রাত দিন এ বাড়িতে যাতায়াত করত, আর
এখন নিমাই নেই দেখি, তাদেরও দেখা নেই। এইটা তুমি কি কথা বলতেছো মা? ওদেরও তো ঘর সংসার আছে নাকি? আর তাছাড়া এই তো পরশুদিন ঘুরে গেল, সে কি তুমি ভুলে গেলে নাকি গো? হ্যাঁ মা, বিকেলে একবার সীতামার কাছে যাব। বিকেলে কেন মা? এখনই যাও না। না থাক, এত সব রান্না বান্না ফেলে। মনে হচ্ছে আমরা যেন পঞ্চব্যঞ্জন খাই, ওটুকু রান্না আমি সেরে ফেলতে পারবো। আগে কি রান্না করতে শুনি? তবুও না, ওসব তবু টবু নয়। বিয়ের পর থেকে ঘরে আটকা পড়ে রয়েছ, বলে বিয়ে হয়েছে বলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তুলে রাখতে হবে? না বৌমা, যাও, বাইরে ঘুরে এলে মনটাও ভালো লাগবে। ঐশান, মাগো যা, সঙ্গে করে নিয়ে যা বাবা বৌমাকে। এইটা তুমি ভালো বলেছো মা, এই সুযোগে আমার একটু ঘোরা হয়ে যাবে। যা, অনেকদিন ঠাকুরে দেখিনি। এসো গো নকি দিদি, এসো, এবলাই ঘুরে আসি, এসো। শীতে মা গো, শীতে মা, ও নকি দিদি, কাউরে তো দেখতেছি না গো। কোথায় গেল বলো তো? কোথায় গেল বলো দেখি। ফাঁকা পড়ে ওই দেখো, দেখে তো মনে হচ্ছে দূরে কোথাও গেছে গো। দূরে কোথাও? সেরকম তো কোনো সংবাদ পাইনি। ও নক্কি দিদি, আমার কি মনে হয় বলো দেখি, শান্তিপুরে ছেলেদের কাছে গেছে। এছাড়া তো আর কোথাও যাবার জায়গা দেখতেছি না। সীতামা যাওয়ার আগে একটিবারও বলে গেলেন না? ওনাদের কতদিন দেখিনি, ওনারা যে বড় বল ভরসা ছিলেন। আমাকে কি কেউ আর ভালোবাসে না? ভালোবাসলে সীতামা এরকম ভাবে একা ছেড়ে যেতে পারতো? তুমি বলো না ঈশান দাদা। এই দেখো দেখি, এত উতলা হলে চলে? তোমার কোনো ভয় নেই গো নক্কি দিদি? আমি তো আছি, এই বুড়োটা তো আছে নাকি মরে গেছে বলো না? ভয় পাই না, বড় ব্যথা পাই জানো, বড় ব্যথা। আমার দিন কাটে না, দিন রাত খালি তার পথ চেয়ে বসে আছি। আমার যার বাঁচতে ইচ্ছে করে না ঈশান দাদা। এই দেখো দেখি, শুধু শুধু চোখের জল ফেলতিছ। এমন করে সব বক্ষণ কান্নাকাটি করলে তোমার যে শরীর খারাপ করবে নক্কি দিদি। তো কিছু একটা হয়ে গেলে আমি নিমাই দাদারে কি কৈফিয়ত দেবো বলো দেখি? বলবে বলবে তার পথ চেয়ে চেয়ে থেকে তার প্রিয়ার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, সে মারা গেছে। অমন অলক্ষণে কথা বলবেনি নক্কি দিদি, অমন অলক্ষণে কথা বলবেনি। কেন বলবো না, কেন বলবো না? আমি যে আর পাচ্ছি না, আমি আর বাঁচতে চাই না ঈশান দাদা। আর কতদিন এভাবে পথ চেয়ে চেয়ে বুঝতে হবে বলতে পারো? আর তো কটা মাস গো নক্কি দিদি, আর তো কটা মাস, দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু তুমি যদি নাওয়া খাওয়া ছেড়ে সব বক্ষণ এমন কান্নাকাটি করো, তবে যে কঠিন অসুখে পড়ে যাবে গো। আমি মনের কথা কাউকে বলতে পারি না। বাড়িতে তো সবাই আমার গুরুজন, সইরাও আর আসে না, শুধু তুমি একজন। জানো, তোমাকে আমার বাবার মতো মনে হয়। শুধু তোমার সঙ্গে দুটো কথা বলে মনে অনেক শান্তি পাই। আমিও তো সেই কথাই বলতেছি গো নক্কি দিদি। আর কেউ না থাক, এই বুড়োটা তো আছে। তোমার মনের কথা সব আমারই খুলি বলো। কি বলবে বল বল, আমারই বল। এই বুকটার ভেতর অনেক জ্বালা, অনেক জ্বালা এই বুকটা। দিনে কতদিন হলো শ্রীহট্টে গেছে,
কি করছেন, কেমন আছেন কিছুই জানি না। তার কি আমার উপর টান আছে? আর সে একটিবারও ভাবে আমার কথা? যদি ভাবতো তাহলে কি এত নিষ্ঠুর হতে পারতো? ও নক্কি দিদি গো, আমার নিমাই দাদারে তুমি ভুল বুঝেনি, আমার নিমাই দাদারে তুমি ভুল বুঝেনি। তারও তো আমি এতটুকুন থেকে মানুষ করতেছি, আমি তারে খুব ভালো চিনি। সে সর্বক্ষণ শুধু তোমার কথা ভাবে গো, সর্বক্ষণ শুধু তোমার কথা ভাবে। তাহলে তিনি ফিরে আসছেন না কেন ঈশান দাদা? আমার কাছে যে এক একটা দিন, এক একটা যুগ, আর কতদিন মোহল্লার প্রতীক্ষা নিয়ে বসে থাকবো বলতে পারো ঈশান দাদা? আসবে গো নক্কি দিদি, তোমার রামচন্দ্র ঠিক সময় ফিরে আসবে। না, এবার চোখের জল মোচো দেখি, জল মোচো। হাসো একটু নক্কি দিদি, একটু হাসো। এই তো নক্কি দিদি আমার, চলো বাড়ি চলো নক্কি দিদি, বাড়ি চলো। দাঁড়াও, তুলসী মঞ্চটা একটু পরিষ্কার করে দিয়ে যাই। না গো নক্কি দিদি, জল না। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। কেঁদুনি নক্কি দিদি, কেঁদুনি। সচি ঠাকুরন, ও সচি ঠাকুরন, লক্ষ্মী, কোথায় গেলে গো তোমরা সব? মা, অনামিকা সুমঙ্গলা, দেখো দেখি, দাঁড়া বাচ্চা দাঁড়া। আমার কি সৌভাগ্য, আমার এই গরিবের ঘরেতে তোমাদের পায়ে ধুলো পড়লো। রসো বাচ্চা, এসো এসো মা, এসো। বসো, এসো মা, বসো। না এসে কি আর উপায় আছে সচি ঠাকুরন? ছেলের বউ নিয়ে এমন মেতে আছেন যেন আপনার তো দেখা পাওয়াই ভার। আমাদের বাড়ি যাওয়া তো ছেড়েই দিয়েছেন, কিন্তু নাতিকে তো একবার দেখে আসতে পারতেন। ঠিকই তো, কিন্তু এই বুড়ো বয়সে সংসারের মধ্যে এমন জড়ান জড়িয়েছি যে কোথাও আবার যেয়ে ওটা হয় না। মা কই দাও, দাও মা, দাও আমার দাদু ভাইকে দাও দেখি। এই তো, এই তো। ও মা, কি সুন্দর চাঁদপানা মুখখানা গো, কি দাদু, কি গো। হা, ঠিক যেন শিশু কৃষ্ণের মতো, দেখলে চোখটা জুড়িয়ে যায়। এমন সময় এলি বাছা, কি দিয়ে যে তোর মুখ দেখি, ঘরে এক কানা করেও সোনা দানা নেই। অত কিন্তু কিন্তু করছেন কেন ঠাকুরুন? রাধা মাধবের কৃপায় সোনা দানা ওর ঢের আছে। আমি ওকে নিয়ে এসেছি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য। সে তো আমি সবসময় করি মা, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমার ছেলে যেন সুখী হয়, বড় হয়, ওর যেন নাম যশ হয়, গর্বে মায়ের বুক যেন ভরে ওঠে। ব্যাস ব্যাস, এতেই হবে, আর কিচ্ছুটি চাই না। আপনার আশীর্বাদ পাওয়া তো ভাগ্যের কথা, সাক্ষাৎ নারায়ণের মা আপনি। না মা, না, অমন কথা বলো না মা, অমন কথা বলো না। শুধু আমরাই কি আর বলছি ঠাকুরন? দেশ বিদেশের সব লোক তো একই কথা বলেন। আমার স্বামীর মুখে শুনেছি বিদেশ থেকে যত বণিকরা আসতেন
তারা সবাই নিমাইয়ের আশীর্বাদ নিয়েই ফিরে যেতেন। তা হ্যাঁ গো ঠাকুরন, আপনাদের এখন সংসার চলছে কিভাবে? চলছে আর কই মা, কোনো রকমে গড়াচ্ছে গো, গড়াচ্ছে। ঘরে যা খোঁজ করে আছে আর ওই ক্ষেতের শাক, ওই দিয়ে কোনো মতে চালিয়ে নিচ্ছি। নিমাই পণ্ডিতের মা আমি, সবার কাছে তো হাত পাততে পারিনি। মা ঠাকুরন, হাত পাতবেন কেন? লোকের বোঝাযোগ হয়ে দিয়ে যাবে। সে যা বলেছ মা, তার যা নমুনা পেয়েছি। নিমাই থাকতে যারা পায়ে এসে পড়তো তারাই আজ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। হাতে 5টা আঙ্গুল তো আর সমান হয় না ঠাকুরন। যাকে ওসব কথা বাদ দিন, আপনার কাছে আমরা একটা অনুরোধ নিয়ে এসেছি, না করতে পারবেন না কিন্তু। তোমাদের কথায় কি আমি না করতে পারি না? তোমরা কি আমার পর? তোমরাই তোমার নিমাইকে টোলখোলা ঠাঁই করে দিয়েছ। রাজাপত্তির মতো খা, আমাদের উপর কত দয়া তার। ওসব দয়ার কথা বলবেন না, বলুন কৃতজ্ঞতা। নিমাই পণ্ডিত যখন নবদ্বীপে ছিলেন তখন বিদেশ থেকে বণিকরা তো ওকে দেখতে আসতেন। সেই সুযোগে আমাদের ব্যবসাটা তো সুবিধাই হতো। যাকে তোমাদের কি কথা বাছা? আমাদের অনুরোধটা হলো, যতদিন নিমাই এখানে না ফিরে ততদিন এই সংসারের ভার আমাদের। না না না, তা কি করে হয়? না না, না করবেন না ঠাকুর, এটুকু অন্তত আমাদের করতে দিন। আর এই অনুরোধ শুধু আমাদের দুজনের নয়, আমাদের স্বামীরাও আপনার কাছে পাঠিয়েছেন। ও, এত করে যখন বলছো তখন নয় তাই হবে। কিন্তু কোনো কিন্তু নয় ঠাকুরন, তাহলে ওই কথাই রইল। নতুন বউটার কথাও তো একবার ভাববেন নাকি? কালি চাল ডাল আর আনাজ সব পাঠিয়ে দেবো। আমার মাথার দিব্যি রইল, না বলতে পারবেন না কিন্তু। তাহলে কিন্তু একদম কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো। না মা, তোমাকে আর কুরুক্ষেত্র বাঁধাতে হবে না, তাই হবে। তা হ্যাঁ গো ঠাকুরন, লক্ষ্মীটা গেল কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে গেছে সীতা ঠাকুরনের বাড়িতে। মা, আমার ছেলেটাকে দেখাতে এলাম আর ওকেই পেলাম না। ও মা, ওই তোরা এসে গেছে। উফ, নাম করতে করতে চলে এসেছিস। বহুদিন বাঁচবি রে লক্ষ্মী। বাঁচতে তো চাই না দিদি। ও পোড়ার মুখী, এ আবার কি ধরনের কথা শুনি? সবে 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, এর মধ্যেই এত মরার স্বাদ। দেখো না তোমরা, আমার নক্কি দিদির মুখে খালি কুকথা, খালি কুকথা। সোনার চাঁদ ছেলে গো তোমার, বড় ভাগ্যি করে ছেলে পেয়েছো, লক্ষ্মী ছেলে। দাঁড়া দাঁড়া, তোরও হবে। মা হওয়ার যে কত জ্বালা, তখন তুই বুঝবি। শোনো বাবা, আর যাই করো ঘর ছেড়ে যেও না। আবার শুরু করলি তো? আমার হয়েছে যত জ্বালা। তোমরা তো আছো, আমার নক্কি দিদির একটু বোঝাও দেখি, আমার নক্কি দিদির একটু বোঝাও। কি হয়েছে রে লক্ষ্মী? আসি গো ঠাকুরন। ওমা, শুধু মুখেই চলে যাবে? ঘরে তো মন্ডা মিঠাই নেই, তা একটু জল বাতাসা দিই, ওটুকু মুখে দাও। রসু, সোনা আমার সোনা, সোনা বাবা, সোনা বাবা, আমার সোনা মানিক সোনা, আমার বাবা সোনা সোনা, আমার সোনা মানিক সোনা, আমার সোনা সোনা সোনা। আহারে, স্বামী বিরহে পাগলের মতো অবস্থা হয়েছে। কোলে যদি একটা সন্তান থাকতো তাহলে এত কষ্ট হতো না রে। অমন করিস না রে লক্ষ্মী, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আবার আসবে তো তোমরা? আসবো রে আসবো, তুইও আসিস কিন্তু। তারপর তিনি চলে গেলেন। আমারই দেওয়া লাঠিতে ভর দিয়ে, আমারই বেঁধে দেওয়া ক্ষতের আস্তরণটি সামলাতে সামলাতে আমাকে অজস্র সাপ সাপান্ত করতে করতে তিনি চলে গেলেন। একবার ফিরেও তাকালেন না। সুবুদ্ধি রায় লোকটা স্বার্থপর জানতাম, কিন্তু এত বড় অমানুষ জানা ছিল না।
মঞ্জুশ্রী, আমাকে আমাকে ও নামে আর নাইবার ডাকলেন বাড়ি বেগম। ওটাই তো তোমার আসল পরিচয় মঞ্জুশ্রী, আর সেই পরিচয় নিয়েই তো তুমি এতদিন হাতে লোহা শাখা পড়েছো, কপালে সিঁদুর দিয়েছো। আজ যদি তোমার স্বামী তোমায় ত্যাগও করে থাকেন, তুমি তো তোমার বিশ্বাসে স্থির রয়েছো, চিরদিন থাকবেও। চিরদিনের কথা কে বলতে পারে হুজরাইন? আমি তো তাকে চিরদিনের জন্যই আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাবার পরও, তারপর যেদিন যেদিন আমার বিশ্বাস ভঙ্গ করলেন, সেদিন আমি অনেক কেঁদেছিলাম। কিন্তু এখন মনে হয় আমার সে কান্না ছিল অপমানের। আজ সে কান্নার কোনো মূল্যই আমার কাছে নেই। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না মঞ্জুশ্রী, তবে এটা বুঝতে পারছি, আমি তোমার জায়গায় থাকলে কিছুতেই এত সহজে ছেড়ে দিতাম না। কি লাভ হতে পারি বেগম? অপমান তো আমিও তাকে কম করিনি। ভরা বিচার সভায় সকলের সামনে আমি নিজের পরিচয় দিয়ে তাকে অপদস্থ করেছি। না না মঞ্জুশ্রী, ওইটুকু অপমান ওর জন্য যথেষ্ট নয়। আমি হুকুম করলে সুবুদ্ধি রায় তোমাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হবেন। কি লাভ হুজরাইন? আপনি তো তার বিশ্বাস পাল্টাতে পারবেন না। বিশ্বাস? বিশ্বাস মানুষের কোথায় থাকে জানো? বিশ্বাস থাকে মনে, তার অহংকারে। একবার তার অহংকার ভেঙে গুঁড়িয়ে দিতে পারলে দেখবে তার বিশ্বাসও পাল্টে গেছে। আমি সুবুদ্ধি রায়ের সেই বিশ্বাস ভেঙে দিতে চাই, আর দেখবে তখনই সে সুরসুর করে তোমার পায়ে লুটিয়ে পড়বে। কিন্তু তখন আমি যে তাকে স্বামী বলে মেনে নিতে পারবো না বাড়ি বেগম।